গণ অভ্যুত্থানে হত্যা এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের গুম হত্যাসহ ফ্যাসিবাদী অপরাধের বিচার কাজ নির্বাচনের পরও যাতে চলতে থাকে সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে একটি রোডম্যাপ চেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এই কথা জানান নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিতে আজ দুপুরে ট্রাইব্যুনালে যান নাহিদ ইসলাম। সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল, গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার এই মামলায় তিনি হয়তো শেষ সাক্ষী। তার সাক্ষ্য নেওয়ার পরই এই মামলা রায়ের দিকে যাবে। তবে শুধু এই একটি মামলাই নয়, এই মামলায় রাজনৈতিকভাবে হয়তো তারা ন্যায় বিচার পাবেন, কিন্তু সারা দেশেই গণহত্যা এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার সংঘটিত হয়েছিল। সেসবের জন্য আরও অনেক মামলা রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া একটা দীর্ঘ সময় ধরে চলবে। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটা যেন এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য আদালতে অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতি দিতে এই সরকারের পক্ষ থেকে একটা রোডম্যাপ দাবি জানিয়েছেন। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই অঙ্গীকার যাতে নিজেদের নির্বাচনী ইশতেহারেও থাকে, সে প্রত্যাশা তাদের থাকবে। ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রমে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট, যে প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকে এই দ্রুত সময়ের মধ্যে যাবে। তবে আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাইব সেগুলোর বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে। সরকার যাতে একটি সমন্বিত রোডম্যাপ সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে ঘোষণা করে নির্বাচনের আগে। মাহাদি হাসান বিয়ান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।